দেখো যেটা তোমাদের আজকে আলোচনা করা হবে এই ক্লাসে, দেখতে পেয়েছো হেডিং দেওয়া রয়েছে কি, থিওরি অফ স্ট্যাডিয়া ট্যাকিওমেট্রি। আমরা ট্যাকিওমেট্রি সার্ভেইং কি জিনিস আমরা অলরেডি আগের ক্লাসে জেনে গিয়েছি। ট্যাকিওমেট্রিতে কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেইগুলোও আমরা জেনে নিয়েছি। আজকে আমরা জানবো থিওরি অফ, আজ জেনে গিয়েছি প্রিন্সিপাল অফ ট্যাকিওমেট্রি। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, যে ক্লাসটা এখন হবে, দেখতে পেয়েছো থিওরি অফ স্টাডিয়া ট্যাকিওমেট্রি, অর্থাৎ ট্যাকিওমেট্রির কি কি থিওরি রয়েছে সেইগুলো নিয়ে আমাদের আজকে আলোচনা। তার জন্য তোমরা লেফট সাইডে একটা ছবি দেখতে পেয়েছো, এই ছবিটা দেখতে পেয়েছো। এই ছবিটা আমাদের ট্যাকিওমিটারে যে ইউজ করা হয়, যে ট্যাকিওমিটারে যে লেন্সটা ইউজ করা হয়, অর্থাৎ এই যে টেলিস্কোপ, এই টেলিস্কোপের মধ্যে একটা লেন্স লাগানো থাকে, তো সেই অ্যানালিটিক লেন্সটা লাগানো রয়েছে এই টেলিস্কোপের মধ্যে। এই টেলিস্কোপের অ্যানালিটিক লেন্সের সাহায্যে আমরা কি কি থিওরি পেতে পারি সেটা নিয়েই আজকে আমাদের এই ক্লাসটা। দেখো প্রথম যে ক্লাসটা আমাদের, যেটা এখনই আলোচনা হবে, দেখতে পেয়েছো থিওরি অফ ট্যাকিওমেট্রি, অর্থাৎ তোমরা এই ছবির মধ্যে আমি জাস্ট একটা কনসেপ্টটা দেখাচ্ছি। এটা কি আমাদের টেলিস্কোপ, আর এটা আমাদের একটা স্টাফ, ঠিক আছে। এবার যে এখানের এই ছবিটার সাথে কম্পেয়ার করো, আমি যে ছবিটা ড্র করছি আর এখানের এই ছবিটার সাথে কম্পেয়ার করো। এটা টেলিস্কোপের এই সামনের দিকটা কি, অবজেক্ট গ্লাস, ঠিক আছে। এই অবজেক্ট গ্লাসকে আমরা ও দ্বারা ডিনোট করলাম, দেখতে পেয়েছো অবজেক্ট গ্লাস, যেটা এই যে এখানে গোল রকম দেওয়া রয়েছে সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট গ্লাস। এই অবজেক্ট গ্লাস আর কি, অবজেক্ট গ্লাস থেকে স্টাফ, অবজেক্ট গ্লাস থেকে স্টাফের ডিস্টেন্সকে কি ধরা হয়, দেখো অবজেক্ট গ্লাস থেকে স্টাফের ডিস্টেন্স ইউ, ক্লিয়ার। অবজেক্ট গ্লাস থেকে স্টাফের ডিস্টেন্স হচ্ছে ইউ। যেহেতু এইবার তোমরা আর কি জানো, যেহেতু অবজেক্ট গ্লাস এর মধ্যে একটি ফোকাল লেন্থ থাকে, লেন্স মিনিংস কি, ফোকাল লেন্থ থাকে, এখান থেকে এই ডিস্টেন্সটা অবজেক্ট গ্লাস পর্যন্ত, এটা এফ, ফোকাল লেন্থ, ঠিক আছে। ফোকাল লেন্থ, এরপরে কি আর কি জানি, ফোকাল লেন্থ, আর এইখানে একটা আমাদের কি থাকে, এই যে দেখো পুটকি দেখানো হয়েছে, এটা হচ্ছে ইমেজ, এই জিনিসটা হচ্ছে ইমেজ, ঠিক আছে, কোন ছবির ইমেজ। এই ইমেজের হাইট থাকে, যেই হাইটটাকে আমরা এখানে দেখো ইন্ডিকেট করেছে কি দিয়ে, আই দ্বারা, ঠিক আছে। এইবার যে জিনিসটা ফোকাল লেন্থ হয়ে গেল, অ্যানালিটিক লেন্সের কি কি প্রপার্টিজ রয়েছে, একটা হচ্ছে ডিস্টেন্স, যে অবজেক্ট থেকে স্টাফের ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে ইউ দ্বারা প্রকাশ করেছি। আর এখানে যে ফোকাল লেন্থ থেকে আমরা স্টাডিয়া মিটারে কি দেখতে পাই, একটা আপার স্টাডিয়া আর একটা লোয়ার স্টাডিয়া, এই দুটো ডিস্টেন্সকে কি বলা হয়, কি বলা হয়, স্টাফ ইন্টারসেপ্ট, যেটাকে কি দিয়ে ডিনোট করেছে দেখো, এস দিয়ে, দেখতে পেয়েছো। এইবার যেটা আরেকটা যেটা জিনিস রয়েছে, দা ফোকাল লেন্থ হয়ে গেল, আর কি বাকি রয়েছে, এই অবজেক্ট লেন্স থেকে আমাদের ইমেজের যে ডিস্টেন্স, অবজেক্ট লেন্থ থেকে কি বললাম, এই ইমেজের যে ডিস্টেন্স সেটা আমাদের ভি দিয়ে ডিনোট করা হয়, কি দিয়ে, ভি দ্বারা ডিনোট করা হয়। এই যে অবজেক্ট লেন্থ, এখানের এই যে অবজেক্ট লেন্থটা দেখতে পেয়েছো, অবজেক্ট লেন্থ থেকে এই ইমেজের অবজেক্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটা কি দ্বারা ডিনোট করা হয়,
ভি দিয়ে। ক্লিয়ার? আর কি বাকি রয়েছে এইবার দেখো, আমাদের যেহেতু ট্যাকিওমিটারে নিশ্চয়ই আমরা এর ভার্টিক্যাল সেন্টার রয়েছে, সরি ভার্টিক্যাল অ্যাক্সিস রয়েছে, টেলিস্কোপের ভার্টিক্যাল অ্যাক্সিস থাকে তো। এই ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে আমাদের ইমেজ অফ ভার্টিক্যাল ডিস্টেন্স থেকে একদম অবজেক্ট, যে অবজেক্টের ডিস্টেন্স সেটাকে আমরা স্মল ডি দ্বারা ডিনোট করে থাকি। ক্লিয়ার? কি কি জিনিস তাহলে দেখতে পেয়েছো? আমি আরো একবার রিভাইজ করে দিচ্ছি। এই যে গোল জিনিসটা, দেখো আমি দেখো এই যে গোল জিনিসটা, এই গোল জিনিসটা এখানে যে ছবিটা দেখতে পেয়েছো, আমি যেখানটা কার্সার ঘুরাচ্ছি দেখতে পেয়েছো তো? এই গোল জিনিসটাই হচ্ছে আমাদের ওই লেন্স, যেই লেন্সটার হচ্ছে অবজেক্ট গ্লাস। এটাই কি হচ্ছে আমাদের, এই পোর্শনটা কি হচ্ছে অবজেক্ট গ্লাস। ঠিক আছে? এইবার এই অবজেক্ট গ্লাস থেকে দেখো, অবজেক্ট গ্লাস থেকে স্টাফের ডিস্টেন্সকে কি দ্বারা ডিনোট করা হয়? ইউ। ক্লিয়ার? এইবার দেখো অবজেক্ট গ্লাস থেকে ভার্টিক্যাল অ্যাক্সিস, টেলিস্কোপের যে ভার্টিক্যাল অ্যাক্সিস, এইটা ভার্টিক্যাল অ্যাক্সিস, সেই ডিস্টেন্সটাকে কি দ্বারা ডিনোট করা হয়? স্মল ডি। এইবার অবজেক্ট গ্লাস থেকে ফোকাল লেন্থ পর্যন্ত কি দ্বারা ডিনোট করা হয়? এফ। ঠিক আছে? আর এই অবজেক্ট গ্লাস থেকে ইমেজ পর্যন্ত কি ডিনোট করা হয়? ভি। আর এই ইমেজের হাইটটাকে কি দিয়ে ডিনোট করা হয়? আই। আর এখানে যে এই দুটো রিডিং কি স্টাডিয়ার রিডিং? ইয়েস অর নো? এই রিডিংটাকে কি দিয়ে ডিনোট করা হয়েছে? এস দিয়ে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এইবার আমরা ডেরিভেশনে চলে এসেছি, কিভাবে কি জিনিসটা আসছে, আমরা এখান থেকে কি কি ফর্মুলা পেতে পারি দেখো। আমরা এখান থেকে কি কি ফর্মুলা পেতে পারি দেখো। ইরেজ করে নেই। দেখো এখান থেকে আমরা যে ফর্মুলা গুলো পেতে পারি, প্রথম কি ফর্মুলা পাবো দেখো। দেখো তোমরা জেনে গিয়েছো, এখানে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল যদি কনসেপ্ট লাগাই, সিমিলার ট্রায়াঙ্গেল কনসেপ্ট, কালকে সিমিলার ট্রায়াঙ্গেল কনসেপ্ট জেনে গিয়েছো। আমরা এখন এখানে সিমিলার ট্রায়াঙ্গেল কনসেপ্ট লাগাবো। দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছ, দেখো একটা ট্রায়াঙ্গেল ও ক্যাপিটাল A1, নামগুলো দেখতে পেয়েছো? ক্যাপিটাল A1 A2 দেখতে পেয়েছো তো? দেখো ও A1 A2 দেখতে পেয়েছো? এই একটা ট্রায়াঙ্গেল। অ্যান্ড আরেকটা ট্রায়াঙ্গেল এইদিকে দেখো, ও ক্যাপিটাল A2 আর কি আছে ক্যাপিটাল A1। এই ট্রায়াঙ্গেল দেখতে পেয়েছো? দুটো ট্রায়াঙ্গেল দেখতে পেয়েছো তো? দুটো ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেল, এবার দেখো সিমিলার ট্রায়াঙ্গেল কনসেপ্টে আমরা তাহলে কি করতে পারি? আই বাই এস করতে পারি তো। আই ইজ ইকাল টু কি? ইমেজ ডিস্টেন্স, আই বাই এস, অর্থাৎ এই ছোট ট্রায়াঙ্গেলের আই আর এই বড় ট্রায়াঙ্গেলের এইটা এস, তাহলে এইটা বাই এটা হলো ইজিক্যাল টু এই ছোট ট্রায়াঙ্গেলের ডিস্টেন্সটা কি আছে? ভি। দেখো এই ডিস্টেন্স কত আছে? অল্টিটিউড, এখান থেকে এটা কত দেওয়া আছে? ভি।
আর এই ডিস্টেন্সটা কি, এর অ্যালটিটিউড কত, ইউ। তাহলে এই একটা আমার ফর্মুলা হয়ে গেল, আমরা সিমিলার ট্রায়াঙ্গেল কনসেপ্ট থেকে এই একটা আমার ফর্মুলা বেরিয়ে গেল। এই ফর্মুলাটা থেকে আমরা দেখো, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা থেকে আমরা ভি ক্যালকুলেশন করতে পারি না পারি না, ভি ক্যালকুলেশন করতে পারবো তো। ভি ইজ ইকাল টু তাহলে কি হবে, আই ইউ বাই এস, হবে না হবে না, এটা তাহলে আমাদের একটা ফর্মুলা, যে ফর্মুলাটা দেখতে পেয়েছো, হ্যাঁ, তাহলে একটা ফর্মুলা, এটা এটা আমি শর্ট করে দিয়েছি যখন, এটা 1 নম্বর নয় এইটা। তাহলে এখান থেকে ভি এর আমরা মান পেয়ে গেলাম একটা, ভি ইজিক্যাল টু, আমরা ভি ইজিক্যাল টু কি জানি, ভি ইজিক্যাল টু কি জানি, কি বললাম, ভি ইজিক্যাল টু কি বললাম, ডিস্টেন্স বিটুইন অপটিক্যাল সেন্টার থেকে কার, ইমেজ, ইমেজের পর্যন্ত। তাহলে তোমরা এইগুলো আগে একটু বলে দেই, তাহলে কি কি গুলো আমি বললাম দেখে নাও। প্রথম তাহলে আমি যেটা বললাম, ও ইজিক্যাল টু কি, লিখে দিচ্ছি, ও ইজিক্যাল টু কি, অপটিক্যাল সেন্টার অফ দ্য গ্লাস, ইয়েস অর নো, এক্ষুনি তো বললাম, অপটিক্যাল সেন্টার অফ গ্লাস। এখানে আমি নোটেশন গুলো লিখে দিচ্ছি কোনটা কি কাজ হয়েছে। ও ইজিক্যাল টু অপটিক্যাল সেন্টার অফ দ্য গ্লাস, আই ইজিক্যাল টু কি বললাম, লেন্থ অফ দ্য অবজেক্ট, থার্ড কি বললাম এখানে, আর কি আছে, এস কি বললাম, স্টাফ ইন্টারসেক্ট, ইয়েস অর নো, লেখো স্টাফ ইন্টারসেক্ট, স্টাফ ইন্টারসেপ্ট, সিইপিটি। আর কি বলা হয়েছে, এফ ইজিক্যাল টু কি বললাম, ছোট হাতের এফ ইজিক্যাল টু ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্ট গ্লাস, ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্ট গ্লাস, ওকে। এফ হলো, তারপরে কি বলা হয়েছে, ছোট হাতের ডি, দেখো ছোট হাতের ডি কি বললাম, দেখো এখানে ছোট হাতের ডি কি আছে, অবজেক্ট গ্লাস থেকে কার ডিস্টেন্স, অবজেক্ট গ্লাস টু অবজেক্ট গ্লাস ভার্টিক্যাল অ্যাক্সিস অফ ইনস্ট্রুমেন্ট, তাই তো। তাহলে লেখো ডি ইজ ইকাল টু ডিস্টেন্স, ডিস্টেন্স অপটিক্যাল সেন্টার, অপটিক্যাল সেন্টার and vertical axis of instrument, তাই তো, হয়েছে, ডি হয়ে গেল। আর ছোট হাতের ইউ কি আমরা জানলাম, ছোট হাতের ইউ, ছোট হাতের ইউ কি জানলাম, দেখো এখানে ইউ কি বলা হয়েছে দেখো, ইয়াস, তাহলে ডিস্টেন্স বিটুইন, ডিস্টেন্স বিটুইন অবজেক্ট গ্লাস, সরি, অবজেক্ট গ্লাস অ্যান্ড কার, স্টাফ, বুঝতে পেরেছো। নেক্সট কি আছে, আর ভি রয়েছে, লাস্ট একটা ভি রয়েছে, তাই তো। ভিটা কাজ বললাম, ভি ডিস্টেন্স বিটুইন, দেখো ভিটা কি জিনিস, এই যে ভি ডিস্টেন্স বিটুইন অপটিক্যাল সেন্টার অ্যান্ড
অবজেক্ট বা ইমেজ, তাই তো? তাহলে লেখা হয় ডিস্টেন্স বিটুইন অপটিক্যাল সেন্টার অ্যান্ড কার কার বললাম, ইমেজ। ওকে, আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি, এখানে দেখো, এই দেখো আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিসে ইনস্ট্রুমেন্ট অফ দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে স্টাফের ডিস্টেন্সকে কি ধরা হয়েছে, ক্যাপিটাল ডি, দেখতে পেয়েছো? ভার্টিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ দ্য অ্যাক্সিস অফ, এই যে ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা রয়েছে টেলিস্কোপের, সেখান থেকে স্টাফের ডিস্টেন্সকে কি দিয়ে ডিনোট করা হয়েছে, দেখতে পেয়েছো, ক্যাপিটাল ডি দ্বারা। এখান থেকে তাহলে আমরা কি প্রথম ক্যালকুলেশন করলাম, আমরা প্রথমে কি ক্যালকুলেশন করলাম, দেখো কি ক্যালকুলেশন করলাম, ভি, ভি ইজিক্যাল টু কি ক্যালকুলেশন, বলো, ভি ইজিক্যাল টু, হ্যাঁ, আই ইউ বাই এস। তাহলে ভি এর কিসের মান আমরা মেজারমেন্ট করলাম, যে অবজেক্ট গ্লাস থেকে ইমেজ, অপটিক্যাল সেন্টার থেকে ইমেজের ডিস্টেন্স আমরা মেজারমেন্ট করতে পারি, ভি ইজিক্যাল টু আই ইউ বাই এস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এরপরে আমরা আর কি কি ক্যালকুলেশন করতে পারি, দেখো, এরপরে আমরা লেন্সের প্রপার্টিজ জানি, লেন্সের প্রপার্টিজ কি জানি, আমরা জানি লেন্সের প্রপার্টিজ যে 1/f ইজিক্যাল টু 1/u প্লাস 1/v, এটা হচ্ছে লেন্সের প্রপার্টিজ। কি বললাম, লেন্সের প্রপার্টিজ কি, 1/f ইজিক্যাল টু 1/u প্লাস 1/v। এখান থেকে আমরা ইউর মান ক্যালকুলেশন করতে পারবো না, পারবো না? এখান থেকে আমাদের কি করতে হবে, ইউর মান ক্যালকুলেশন যদি করি, তাহলে আমরা এখানে সরল যদি করি, 1/f ইজিক্যাল টু 1/u প্লাস 1/v এর মান অলরেডি আমরা পেয়ে গিয়েছি। দেখো ভি এর মান আমরা অলরেডি কোথায়, এই যে ক্যালকুলেশন করলাম আগের ইসে, তাহলে ভি এর মানটা এখানে আমরা পুট করে দেই। তাহলে কত হবে, ভি এর মান পুট করলে হবে আই ইউ বাই এস। বুঝতে পারলে? বুঝতে পারলে না, পারলে না? এবার আমরা যদি এটাকে সরল করি, 1/f ইজিক্যাল টু 1/u প্লাস, তাহলে কি হবে, এস বাই আই ইউ। ইয়েস অর নো? সরল করলে নেক্সট, সরি, তারপর এটাকে আরো সরল করো, 1/f ইজিক্যাল টু, এবার আই বাই ইউ যদি আমি কমন নেই, আই বাই ইউ যদি কমন নেই তাহলে কি থাকছে, আই বাই ইউ যদি কমন নেই তাহলে আই বাই ইউ 1 প্লাস কি থাকছে, এস বাই কি থাকছে, হ্যাঁ, এফ বাই আই। ওকে, নেক্সট যেটা রয়েছে, এখান থেকে কমন নিতে, বুঝতে পারলে তো কি করলাম, এস বাই আই, ঠিক আছে। এইবার এস বাই আই হলো, তারপর এখান থেকে আমরা ইউ ক্যালকুলেশন করতে পারি, ইউ ইকাল টু, তাহলে কি হবে, ইউ ইজ ইকাল টু কি হবে, এই ইউ যদি নিয়ে চলে আসি এদিকে, তাহলে কি হবে,
f 1 plus s by I, yes or no? আমি কার মান ক্যালকুলেশন ইজিক্যাল টু কি পেলাম, ইজিক্যাল টু কি পেলাম, f, এটাকে আমরা তাহলে 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তাহলে প্রথম আমরা কি পেলাম, প্রথম আমরা একটা পেয়েছিলাম v ইজিক্যাল টু আই ইউ বাই এস, আর এটা হলো আমাদের থার্ড সমীকরণ। তাহলে এখান থেকে আমরা কি কি ক্যালকুলেশন করতে পারলাম, ইউর মান ক্যালকুলেশন করতে পারলাম আর ভি এর মান। এইবার আরেকটা কি দেখো, আরেকটা আমরা লাস্ট ক্যালকুলেশন করতে পারি, আমরা নগায় আগে লিখে নিচ্ছি দেখো, ডি ইজিক্যাল টু, আমি লিখছি তারপর দেখাচ্ছি, ডি ইজিক্যাল টু ইউ প্লাস ডি, কি লিখলাম, ডি ইজিক্যাল টু আমাদের যদি ডির মান ক্যালকুলেশন করতে হয় কি, ইউ প্লাস ডি। এবার ইউ প্লাস ডিটা কি করে এলো দেখো, এখানে ছবিটাই চলে এসো, ডি ইজিক্যাল টু কোনটা কোনটা আছে দেখো, কোথা থেকে ডি, যে ভার্টিক্যাল অ্যাক্সিস অফ দ্য ইনস্ট্রুমেন্ট থেকে অবজেক্ট গ্লাস ই পর্যন্ত স্টাফ পর্যন্ত, তাই তো। আবার আমরা দেখো ভার্টিক্যাল অ্যাক্সিস থেকে অবজেক্ট গ্লাস পর্যন্ত কি জানি, ছোট হাতের ডি, দেখতে পেয়েছো। আর কি জানি, অবজেক্ট গ্লাস থেকে স্টাফের রিডিং এর ডিস্টেন্স কি জানি, ইউ। তাহলে ডি ইজিক্যাল টু ইউ প্লাস ডি করলে হবে না, হবে না। এইবার তাহলে আমরা চলে এসেছি এখানের ক্যালকুলেশনে, তাহলে ডি ইজিক্যাল টু ইউ প্লাস ডি, তাহলে এখানে এখান থেকে আমরা কিসের মান পেয়ে গিয়েছি, ডি এর ইউর মান অলরেডি পেয়ে গিয়েছি, ইউর মান কত, ইউর মান কত, এই তো এক্ষুনি ক্যালকুলেশন করলাম। হ্যাঁ দাঁড়াও, এফ ইন্টু কি আছে, 1, কি আছে, 1 প্লাস এস বাই আই, ওকে, প্লাস কি রয়েছে, ছোট হাতের ডি, ডি কে ডি, ওকে। নেক্সট আমরা এটাকে যদি সরল করি, সরল করলে কি হবে দেখো, আমাকে যদি এটাকে সরল করি তাহলে সরল করলে কি হবে, তাহলে ডি ইজিক্যাল টু, এটাও ডি ইজিক্যাল টু, তাহলে কি হবে, এফ প্লাস এফ এস বাই আই প্লাস ডি, হবে না, হবে না। আবার ডি ইজিক্যাল টু, ডি ইজিক্যাল টু এফ ইন্টু এস আই বাই, সরি, এস বাই আই, এস এস বাই আই প্লাস এফ প্লাস ডি। এটা বুঝতে কে কে পারলে না বলো, কি করলাম দেখো, এখানে কি করেছি, একদিকে সব নিয়ে এসেছি, এফ ইন্টু এই যে এফ ইন্টু এই জিনিসটা করেছি, এটাকে একটার মধ্যে রেখে দিয়েছি, আর এফ প্লাস ডিটাকে একটার মধ্যে করে নিয়েছি, বুঝতে পেরেছো। এফ এস ছিল, এফ এস বাই আই করে দিয়েছি, বুঝতে পারছো না, পারছো না, এই জিনিসটা একটার মধ্যে করেছি, আর এই দুটোকে একটার মধ্যে ইকুয়েশন করেছি, দেখতে পেয়েছো। নেক্সট, এরপরে আমরা কি করব, এখান থেকে তাহলে একটা ফর্মুলা চলে এলো কি, ডি ইজিক্যাল টু, তাহলে কি আসছে, ডি ইজিক্যাল টু এস, আমরা এসটাকে সামনে নিয়ে নিচ্ছি, এস ইজিক্যাল টু এস এফ বাই আই
প্লাস এফ বাই ডি। এটা বুঝতে পারলাম। কি করলাম, এস টাকে সামনে করে দিলাম, এফ বাই আই প্লাস এফ প্লাস ডি। বুঝতে পারলে আমরা এফ বাই আই করলাম কারণ আমাদের যে লেন্স দেওয়া থাকে এফ বাই আই ইজিক্যাল টু হচ্ছে আমাদের এফ বাই আই হচ্ছে আমাদের মাল্টিপ্লাই কনস্ট্যান্ট আর এফ প্লাস ডি অ্যাডেটিভ কনস্ট্যান্ট। ঠিক আছে, সেই জন্য আমরা এখান থেকে আমরা কি সরল করলাম, এফ বাই আই আর কি করলাম এফ প্লাস ডি। এখান থেকে যদি আমরা একটু সরল করে নেই, সরল করলে কি আসবে, ডি ইজ ইকাল টু এস, এফ বাই আই কে আমরা কে ধরতে পারি প্লাস এফ প্লাস ডি কে সি। তাহলে কে ইজ ইকাল টু কি হচ্ছে আমাদের এখানে এফ বাই আই আর সি ইজ ইকাল টু কি হচ্ছে এফ প্লাস ডি। তাহলে এই একটা আমাদের ফর্মুলা, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এই ফর্মুলাটা কিন্তু তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে, কি ডি ইজ ইকাল টু এস কে প্লাস সি। বুঝতে পারলে, ডি ইজ ইকাল টু এস কে প্লাস সি। আর যেখানে এস ইজ ইকাল টু কি বললাম, সরি কে ইজ ইকাল টু কি বললাম এফ বাই আই। এফ বাই আই হচ্ছে কি মাল্টিপ্লাই কনস্ট্যান্ট আর সি ইজ ইকাল টু এফ প্লাস ডি যেটা হচ্ছে অ্যাডেটিভ কনস্ট্যান্ট। ঠিক আছে, এখান থেকে তাহলে তোমরা কি কি তাহলে পেলে, এখান থেকে তোমরা কি কি ক্যালকুলেশন করতে পারবে। তাহলে তোমাদের ট্যাকিওমিটারের কাজ কি ছিল, প্রথমেই বলেছিলাম কি ফার ডিস্টেন্স আমাদের ক্যালকুলেশন করা। তাহলে আমরা এখান থেকে ফার ডিস্টেন্সটা অলরেডি ক্যালকুলেশন করে নিতে পারবো। ক্লিয়ার, বুঝতে পারলে? ক্লিয়ার। আমাদের প্রথম কি কাজ ছিল, ট্যাকিওমিটারের সাহায্যে ডিস্টেন্সটা মেজারমেন্ট করা। দেখো আমাদের এই ডিস্টেন্সটা মেজারমেন্ট করা ডিটা, তাই তো? তাহলে ডিটা মেজারমেন্ট করতে হলে আমাকে আগে কি কি জানতে হচ্ছিল, আমাকে জানতে হচ্ছিল, দেখতে পেয়েছো প্রথমে কি জানতে হবে, ভি এর মান জানতে হবে। ঠিক আছে, ভি এর মান জানতে হবে, আর কিসের মান জানতে হবে, এই ইউর মান। ভি আর ইউর মান জানলে আমরা ডি